তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ আনিনি, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো চলো, তোমরা দেখো। আর হয়নি, তো সেই কারণে ভাবলাম যে এখন থেকেই প্রিপারেশনগুলো শুরু করে নিই। তো মোমো বানাতে তো একটু দেরি হয়, তাও আবার বাড়িতে। তো চলো, কী উপকরণগুলো লাগছে অবশ্যই তোমরা দেখো। প্রথমেই লাগছে এখানে চিকেন। তো চিকেনটা আমরা কি করেছি, ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সি, কারণ এতে হাড় আরে একটু অল্প ছিল, একেবারে পেস্ট হয়ে গেছে। বুনু একবার দেখা চামচ দিয়ে, এই দেখো পুরোপুরি পেস্ট হয়ে গেছে এখানে চিকেনটা। এখানে আছে ওই 250 গ্রামের মতো চিকেন আছে, এক বাটি। এরপর যেটা লাগছে, এখানে এই উপকরণগুলো আছে তো বাড়িতেই। এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ, মানে ওই 2.5টার মতো পেঁয়াজ লাগছে, একেবারে ছোট ছোট করে কেটেছি। আর এখানে আদা রসুন, এখানে একটু আছে ধনেপাতা, এখানে আছে লেবু, কাগজি লেবু, গন্ধরাজ তো এখন পাওয়া যায় না। তো আর এখানে আছে একটু কাঁচা লঙ্কা, এটাও কুচিয়ে নিয়েছি। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি। তো এরপর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিল বনু চিকেন, এরপর চলে যাচ্ছে পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলো কিন্তু এক এক করে দিয়ে একটু রেস্টে দেওয়া হবে, তো সেই কারণে আগে ম্যারিনেশনটা আমরা করে নিচ্ছি। চিকেনের কুচি, আদা কুচি, একটু ধনেপাতা, এরপর কাঁচা লঙ্কা কুচি, ভালো করে এবার মিক্স করে নিতে হবে। ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে। এরপরে একটু জিরে গুঁড়ো, এরপর একটু স্বাদের জন্য একটু অল্প করে লঙ্কা গুঁড়ো, এরপর পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, তো আমরা আমাদের দিচ্ছি পরিমাণ, যতটা পরিমাণে চিকেন আদার্স যেগুলো নেওয়া হয়েছে তো সেই অনুযায়ী নিয়ে নিলাম। এরপর ভালো করে মিক্স করতে হবে। এরপর সাদা তেল, এরপরে একটা ছোট্ট আমুলের বাটার। তো বাটারটা দেওয়ার একটাই রিজন, কারণ এটা স্বাদটা খুব ভালো আসে, তো সেই কারণেই দেওয়া। তোমরা এটা স্কিপ করতেই পারো, এর জায়গায় এই সাদা তেল দিলেই চলবে, কারণ এটা জুসি হবে বাটারটা, আরও সুন্দর স্মেল বেরোবে। ভালো করে এবার মিক্স করা হচ্ছে উপকরণগুলো দিয়ে, হাত দিয়েই বুনু মাখিয়ে নিচ্ছে। তো মাখানো তো ডান, এরপর শেষে দেওয়া হচ্ছে লেবুর রস, ঠিক আছে। এরপর ভালো করে দেওয়া হচ্ছে। এরপরে আমরা একটু কালার ইউজ করছি, এই গ্রিন কালার, একটু যাতে ভালো লাগে ভেতরটা, তো সেই কারণেই। পরে একটু সামান্য পরিমাণে সয়া সস, ব্যাস। চলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। ডান। এরপরে এটা এখন প্রায় আধ ঘন্টার মতো রেস্টিং থাকবে। এরপরে ততক্ষণে আমরা এদিকে আরও যা যা উপকরণগুলো যেগুলো লাগে সেগুলোকে আমরা একটু তৈরি করে নেবো। মানে আমরা তো ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো অনেকটাই নরম হয়েছে। আর এই দিকে দেখা, তুই কী করছিস? এইদিকে বনু এখন সবুজ, যেহেতু মোমো হচ্ছে তো কিছুটা সবুজ কালার দিয়ে একটু ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখিয়ে নেওয়ার জন্য একটু নুন নিয়েছিলাম আর একটু প্লেন জল দিয়েই ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে ভালো করে বেলে নিচ্ছি। তো বনুর ডিপার্টমেন্টে ছিল এই মানে এই চিকেনটা ভালো করে ম্যারিনেশন করা, আর আমার এদিকে আছে এই যে ছোটো ছোটো করে ময়দা থেকে লেচি কেটে ভালো করে গোল গোল সাইজের করে মোমো করা, মানে একটু লুচির থেকে একটু ছোটো সাইজটা হবে। তো এই তো করে নিচ্ছি। তো জানি একটু এবড়ো খেবড়ো হচ্ছে, কিন্তু ঠিক আছে, মোমোর ভালো বেশ পুরটা হবে। এরপর আমরা মোমোগুলো বানিয়ে নেবো এক এক করে। চলো আস্তে আস্তে বেলে নিচ্ছি, কারণ একটু ময়দাটা একটু নরম করেই মাখা হয়েছে, কারণ একটু মোমো খেতে তো একটু নরম করে, আর একটু এই ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। চলো এরপর পুরটা তোমাদেরকে দেখাই। এই তো বনুই নিয়েছে ফার্স্ট, তো এটা একটা সবুজ কালারের, তো সেটাকেই ও ভালো করে মোমো শেপ দিয়ে দিচ্ছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কীভাবে করছে। আর এই আমি আর বনু যখন রান্নাঘরে থাকি তখন মায়ের আসা বারণ,
কারণ মা তখন আসতে পারে না, কারণ দুজনে মিলেই তখন ডিসাইড করি। যখনই বনুর টিউশন মানে যেদিন থাকে না সেই দিনেই আমরা একটু বাড়িতে এই রকম রান্নাবান্না করি। বেশ ভালো লাগে, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগে। কারণ এর আগে 2 দিন আগে বানিয়েছিলাম একটা অন্যরকম স্বাদের ম্যাগি বানিয়েছিলাম, তার কিছুদিন আগে বানিয়েছিলাম পনির টিক্কা আর চিকেন টিক্কা বানিয়েছিলাম, তারপরে আদার্স আরও রান্না অনেক কিছুই করা হয়। ঠিক আছে, তো এই তো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা ভাবলাম শেয়ার করি, কারণ এটা থাকবে ব্লগে। তো সেই কারণে জানি মোমোর পুরগুলো ঠিকঠাক হচ্ছে না, তবুও ম্যানেজ করার মতো হয়ে যাচ্ছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা তো আর সেই শেফ নই যে একেবারে পারফেক্ট বানাতে, বাড়িতে খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে। সব মোমোগুলো তো বানিয়ে নিয়েছি, এরপর স্টিমে দেবো। তো এখন যেগুলো খাওয়া হবে সেগুলো স্টিমে দেবো। আর এই যে একটা বানিয়েছি, এটা একটু কেমন হয়ে গেছে, কারণ একটু ময়দাটা না একটু পাতলা হয়ে গেছিলো, তো সেই কারণে এটা শেপ দেওয়া হয়েছে। আর যেগুলো ভালো হয়েছে তো সেগুলো বেশ রেখে দেবো। আর এদিকে স্টিমে বসিয়েও দিয়েছি, চলো তোমাদেরকে আবার খুলে দেখাই। এই যে জল দিয়ে ভালো করে স্টিম হচ্ছে, এই তো আস্তে আস্তে। আর কি সুন্দর সবুজ হয়ে যাচ্ছে না, এই কারণটাই হচ্ছে এটা, যে সবুজ কালারটা দেয়া। আর যখন আমরা খাচ্ছিলাম পুরোপুরি লাগছিলো কিন্তু গন্ধরাজ মোমো, জাস্ট অসাধারণ লাগছিলো। এখনও কিছুটা বাকি আছে, তো এগুলো পরে করছি। তার আগে ভাবলাম আগে একটু তোমাদেরকে আমরা প্লেটটা তো ভালো করে সাজিয়ে নিয়েছি। তো গন্ধরাজ মোমো মানে বলাই যায়, আর তার সাথে স্টিম মোমো আছে 2 পিস দিয়েছি, আর এদিকে মেয়োনিজ আর একটু টমেটো সস, আর ওপর থেকে একটু গোলমরিচ আর ধনেপাতা তো দিয়ে প্লেটটা সাজিয়েছি। দুর্দান্ত কিন্তু লাগছে। চলো তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর চলো বনু তোমাদেরকে মোমোটা একবার ভালো করে খেয়ে বলছে কেমন হয়েছে। থেকেই লক্ষ্য করছো দুর্দান্ত কিন্তু হয়েছে। তো বাড়িতে কিন্তু খুব কম সময়ে বানিয়ে নিলাম, তো দারুণ খেতে লাগছে। আর চলো ভেঙে একবার দেখাচ্ছে ভেতরটা কতটা সেদ্ধ হয়েছে, চিকেনটা দারুণ হয়েছে। সসের মধ্যে ডুবিয়ে তো নিয়ে খাচ্ছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমারই এখন খিদে পেয়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। এই তো পরের দিনে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের সাথে। তো এই দুপুরবেলা বাড়িতে বসে এখন আমার খিদে পাচ্ছে দেখে। দুর্দান্ত হয়েছে, জুসিও আছে ভেতরে, আর দারুণ ভেতরে পেঁয়াজ আর চিকেনের ঠাসা আছে, দারুণ লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কমেন্টে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।